ইংলিশের আজকের যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব সেটি প্রিপোজিশনের প্র্যাকটিস সেট। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা গ্রামার থেকে যে পার্টটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে প্রিপোজিশন। আমি প্রিপোজিশনে তোমাদের নোট আলাদা করে দিয়েছি, যারা পাওনি একটু আমার কাছ থেকে নিয়ে নিও। আমি কিন্তু ওই নোটটা প্রত্যেকে প্রোভাইড করি, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তার রেসপেক্টে আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রবলেম দেখো, মেনলি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপ প্রবলেম, প্রিপোজিশন ইউজ করা। দেখো কি বলেছে, বলেছে দ্য বয় walked dash the field to the house, dash the field to the house। অপশান নোট ডাউন করো, অপশানগুলো খুব ইম্পর্টেন্ট। লেখো অন, ওভার, অ্যাক্রস, উইথিন। কি হতে পারে প্রত্যেকে অ্যান্সার চারটিতে জানিও আমাকে। দেখো, দ্য বয় ওয়াকড ড্যাশ দ্য ফিল্ড টু দ্য হাউস। অপশান দেওয়া আছে অন, ওভার, অ্যাক্রস, উইথিন। দেখো আন্দাজে ভেব করো না, যেটা মনে হবে সেই রেসপেক্টে দেখো পারা যায় কি না। ওকে, মৃত্যুঞ্জয়ের অ্যান্সার পেলাম। বাকিরা বিশ্বজিৎ, আচ্ছা বিশ্বজিৎ অ্যান্সার পেয়েছি। বাকিরা শরদিন্দু, বৈশাখী, প্রিয়াঙ্কা অ্যান্সার করো। দ্য বয় ওয়াকড ড্যাশ দ্য ফিল্ড টু দ্য হাউস মানে বুঝে করবে। ওকে, ওভার, আচ্ছা অন বললে দুজন, ওভার বলছো একজন, আর কেউ? রিম্পা, ওকে প্রিয়াঙ্কা বলছো অ্যাক্রস, সমন্বয় বলছো ওভার, রঞ্জিত অতি শর্টে বলছো অপশান সি, আচ্ছা অ্যাক্রস। অর্পিতা বলছো অন। দেখো সঠিক অ্যান্সার কিন্তু অ্যাক্রস। এবার তোমাদের জিজ্ঞাসা করে অ্যাক্রস কেন হবে, অন কেন হবে না? অ্যাক্রস কেন হবে? দেখো অ্যাকচুয়ালি বয়ের ডেস্টিনেশন কোনটা? ডেস্টিনি কিন্তু হাউস, মাঠের ওপর দিয়ে বা মাঠ বরাবর, মাঠেরকে ক্রস করে, দ্যাট ইজ অ্যাক্রস, অন দা নয়। ওকে, যদি এখানে কোনো মুভ করার কথা বলা হয়েছে তখন কিন্তু কোনো জায়গা বা কোনো এরিয়ার রেসপেক্টে অন ইউজ হয় না। সে যদি ওখানে খেলা হতো একটা কনস্ট্যান্ট বা ওখানে সে বসতো তখন সেখানে অন হতো। আর ওভার তো হবেই না, ওভারের কিন্তু এখানে কোনো ইউজই আসে না। ওকে, এখানে ওভার আর উইথিনের কোনো ব্যবহারই কিন্তু ফিল্ডের রেসপেক্টে হতে পারে না। ওভার কি কোনো কিছু হাঁটা বলো তার উপরে ওভার হয়? একদমই হয় না। অন হতে পারে কিন্তু অন ওয়াকডের ক্ষেত্রে অন হয় না, কারণ ওয়াকড হচ্ছে একটা মোমেন্টাম বা একটা মুভের ক্ষেত্রে হচ্ছে, যখন কোনো কিছু মুভ করছে মাস্ট অ্যাক্রস হবে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর, খুব ইম্পর্ট্যান্ট এটা। এই বছর এমটিএসের, এই কালকে একটা এমটিএসের পরীক্ষা গেল, তার শিফটে এসেছিল। দেখো খুব গুরুত্বপূর্ণ, সহজ কোশ্চেন কিন্তু। দেখো সহজ, খুব কঠিন নয়। she could not talk to me she could not talk to me because she was dash a hurry। অপশান ছাড়া বলতে পারবে? দেখো অপশান দিচ্ছি, উইথ, ইন, অন, ফর। এটা একদম সহজ, প্রত্যেকের বলা উচিত। she could not talk to me because she was dash a hurry। কি হয়, কি মনে হয়? এর কিন্তু ব্যবহার আমরা প্রত্যেকেই পড়েছি, বিভিন্ন কোনো লেখা টেখায় এর ইউজ আমরা জানি। একদমই তাই, এখানে সময় নষ্ট করে লাভ নেই এই প্রবলেমের ক্ষেত্রে। ইন আ হারি। ওকে, ইন আ হারি, এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডাউট বা কোনো সমস্যা হওয়ার কথা নয়, ইজি জিনিস। ওকে, অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু ভালো কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা ভালো। দেখো কি বলেছে, ইট টুক ড্যাশ অ্যান আওয়ার for the technicians to restore electricity।
টু রিস্টোর ইলেকট্রিসিটি। অপশান দেখো খুব গুরুত্বপূর্ণ, ওভার, ফর, অন, উইথ। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ফ্রেজাল ভার্বের অ্যাপ্লিকেশান। দেখো, ইট টুক ড্যাশ অ্যান আওয়ার ফর দ্য টেকনিশিয়ানস টু রিস্টোর ইলেকট্রিসিটি। ওকে, অ্যান্সার পেলাম। বাকিরা আর কেউ? ওকে, ভেরি গুড, ওভার, ভেরি গুড। এবার আমাকে বলো কেউ, টুক ওভার মানে কি? টুক ওভার মানে কি বলতে পারবে? টুক ওভার মানে কি? কি মনে হয় বলো বিশ্বজিৎ, টুক ওভার মানে? টুক ওভার মানে একটা সময় নেওয়া। এই টুক ওভার যদি ওভার না থাকতো, ওভারের পরবর্তী ক্ষেত্রে বা ওভার না থাকলে ওভারের রিপ্লেসমেন্টে আর কি প্রিপোজিশন ইউজ করা যায় একই সিনোনিমে বলতে পারবে? এটাও কিন্তু মনে রাখো, টুকের ওভারের জায়গায় কিন্তু এখানে আন্ডারও ইউজ করতে পারো। টুক আন্ডার আর টুক ওভার দুটোর কিন্তু মিনিং সেম। বোঝা গেছে? চলো নেক্সট। এটা খুব ভালো প্রশ্ন, দেখো পারা যায় কি না। বলেছে ইউ মাস্ট হ্যান্ড ইন ইউর থিসিস ড্যাশ আ উইক। ওকে, আচ্ছা, ড্যাশ আ উইক না, ড্যাশ নেক্সট উইক। উইক নট ড্যাশ নেক্সট উইক। এটা ইনভার্ট কমার মধ্যে রাখো, লিখে রাখো হিজ বস সেজ। ওকে, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কী হবে? অপশান দেওয়া আছে উইথিন, ইন, বাই, সিন্স। ভালো প্রশ্ন। ইউ মাস্ট হ্যান্ড ইন ইউর থিসিস ড্যাশ নেক্সট উইক হিজ বস সেজ। দারুণ কোশ্চেন, দেখো তো পারা যায় কি না। রিম্পা অ্যান্সার করবে, সমন্বয় তোমার সাবজেক্ট অ্যান্সার করবে। রিম্পা অর্পিতার অ্যান্সার পেলাম, দুজনে বলছো উইথিন, প্রিয়াঙ্কা বলছো উইথিন, একমাত্র বিশ্বজিৎ বলছো বাই। কি হতে পারে? আচ্ছা, বৈশাখী বলছো উইথিন। খুব কনফিউজ করে প্রচুর ছেলের এখানে ভুল হয়, কারণ এখানে উইথিন হবে না, এখানে হবে বাই। কারেক্ট অ্যান্সার বাই নেক্সট উইক। ওকে, এটা কিন্তু মাথায় রেখো। এখানে বিশ্বজিৎ কেন বাই হচ্ছে যদি জিজ্ঞাসা করা হয়? কারণ স্যার নেক্সট উইকের মধ্যে দিতে বলছে। নেক্সট উইকের মধ্যে তো উইথিনও হতে পারে। মধ্যে মানে তো তোমার উইথিনও হতে পারে। উইথিনটাকে আমরা মধ্যে বলি না? মধ্যেও বলি। কেন উইথিন হয় না, কেন বাই হচ্ছে? একটা তো লজিক আছে, রিজন আছে। কী রিজন কেউ বলতে পারবে? সমন্বয় তোমার সাবজেক্ট এটা, এখানে অনেকে ইংলিশের স্টুডেন্ট আছো, বলো উইথিন না হয়ে কেন বাই হচ্ছে? উইথিন বললে কি ভুল হবে? একদমই ভুল হবে না, কিন্তু যখন বাই থাকে তখন বাই হয়, কারণ উইকের আগে কিন্তু বাই বসে, মান্থ বা ইয়ারের আগে উইথিন বসে। এটা কিন্তু ইংলিশের একটা মানে রুলস বলতে পারো, নোট ডাউন করে লিখে রাখতে পারো। উইক যদি হয় উইকের আগে বাই বসে, মান্থ বা ইয়ারের আগে উইথিন বসে। কিন্তু যদি তুমি এখানে উইথিন নেক্সট উইক করো, ভুল কিছু নয়, যেহেতু অপশানে উইথিনও আছে বাইও আছে, কম্পারেটিভলি বাইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এক্ষেত্রে। ওকে, বোঝা গেছে? চলো পরেরটা দেখো পারা যায় কি না। পরেরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, অনেকেই কিন্তু পরেরটাতেও ভুল করবে। দেখো, পরের প্রবলেমেও অনেকে ভুল করতে পারো, কারণ পরের প্রবলেমটা একদম সিম্পল। এবছরের এমটিএসের প্রশ্ন, এই কালকের এমটিএসের শিফটের প্রশ্ন, একটা রিভিউ দেখছিলাম, সেখানে এসেছিল কোশ্চেনটা। দ্য বয় ওয়াজ ভেরি ক্লেভার ড্যাশ হিজ এজ। অপশান ছাড়াই চেষ্টা করতে পারেন, অপশান দিচ্ছি। অ্যাট, বাই, ফর, উইথ। দ্য বয় ওয়াজ ভেরি ক্লেভার ড্যাশ হিজ এজ। দারুণ প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন করেছে এটা। দ্য বয় ওয়াজ ভেরি ক্লেভার ড্যাশ
হিজ এজ। আচ্ছা, বিশ্বতের অ্যান্সার পেলাম। অর্পিতা, সমন্বয়ের একটা অ্যান্সারও পাচ্ছি না। আচ্ছা, সমন্বয় বলছো ভাই। দেখো, দ্য বয় ওয়াজ ভেরি ক্লেভার ড্যাশ হিজ এজ। সিম্পল বেঙ্গলিতে ভাবো, অ্যান্সার পেয়ে যাবে। বেঙ্গলি রেসপেক্টে ভাবো। অ্যাকচুয়ালি এর বাংলা বললে কি হয়, যদি এই সেন্টেন্সটাকে বেঙ্গলিতে করা হয় কি বলতে পারি বলো কেউ একজন, ভাবো, ভেবে বলো যে ছেলেটা তার বয়সের তুলনায় বেশি চালাক। ওকে, একদমই তাই, মানে বলছে বেশি চালাক না, খুব চালাক। ওকে, এবার বয়সের তুলনায়, তাহলে এই এখানে তো আর কম্পেয়ার ওয়ার্ডটা ইউজ করছি না, তাহলে কম্পেয়ার ওয়ার্ডটা ইউজ করছি না, কিন্তু এই কম্পেয়ার ওয়ার্ডটার পরিবর্তে আমরা একটা এমন স্পেশাল প্রোনাউন প্রিপোজিশন ইউজ করে ফেলছি যেটা আমাকে এই ব্যাপারটাকে এলিমিনেট করতে সাহায্য করছে। বলতে পারবে কি হবে? অর্পিতার অ্যান্সার পেলাম না কিন্তু। প্রিয়াঙ্কা, বৈশাখী, চেষ্টা করো অন্তত, ভুল হোক না। কি হতে পারে? বাই দুজন শুধু বলেছো, বাকিরা দেখো এখানে অ্যান্সার হচ্ছে ফর। ভেরি গুড অর্পিতা, সুন্দর, বুঝতে পারলে? সে তার বয়সের তুলনায়টাকে আমি বয়সের জন্য বলতে পারি। ওকে, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ফর। বুঝতে পারলে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কত নম্বর হবে একটু বলবে আমাকে? বলো কত নম্বর হবে? 6 নম্বর। ওকে, নোট ডাউন করো। মিসেস বাত্রা ওয়ার্কস at night and sleeps dash the day in, at, on, during। বলো তো পারা যায় কি না? মিসেস বাত্রা ওয়ার্কস অ্যাট নাইট অ্যান্ড স্লিপস ড্যাশ দ্য ডে। খুব ভালো প্রশ্ন। ওকে, মৃত্যুঞ্জয়ের অ্যান্সার পেলাম। বাকিরা ইন বলছো, বিশ্বজিৎ, রিম্পা, রঞ্জিত অন, রিম্পা ডিউরিং। বাকিরা দেখো, যাদের মনে হচ্ছে না যে একটু কুলে এগুলো করতে ভুল হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, আমি প্রিপারেশনের নোটটা একটু নিয়ে নিও, দেখো পারবে, কোনো অসুবিধা কিছু নেই। দেখো এক্ষেত্রে অন তো হতেই পারে না রঞ্জিত, অন এখানে কিভাবে হবে? অন দ্য ডে কখনো শুনেছো বা হয় কখনো? হতেই পারে না। এখানে এমনি ডের আগে কি ইউজ হয় অর্পিতা? ডের আগে কোন প্রিপোজিশন ইউজ হয় নর্মালি? বলো, ডের আগে কি ইউজ হয় নর্মালি? ইন দ্য ডে হয়। ওকে, কিন্তু এখানে স্লিপসের কথা বলা হয়েছে, স্লিপ তো নিশ্চয়ই কোনো একটা লং টার্ম ব্যাপার। এটা কেন হচ্ছে? নাইটে কাজ করার জন্য, তার জন্য ডিউরিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, ডিউরিং দ্য ডে, কারণ ডে মানে ডের কথা যদি বলি বা দিন, তাহলে ঘুমাচ্ছি যখন, সে একটা ওই সময় জুড়ে জিনিসটা ঘটছে, দ্যাট ইজ ডিউরিং। বোঝা গেছে হ্যাঁ কি না? চলো নেক্সট কোশ্চেন। এটাও সহজ কোশ্চেন, এটা WBCS প্রিলিমিনারি কোশ্চেন। দেখো পারা যায় কি না। বলেছে দ্য ডগ বার্গড ড্যাশ দ্য ডেলিভারি বয় when he came in front of the gate। অপশান দেখো, অপশান দেখে ভালো করে বুঝবে। at, for, to, towards। খুব ভালো প্রশ্ন, কনফিউজ করে দেয়, অপশানগুলোই কনফিউজ করে। দ্য ডগ বার্গড ড্যাশ দ্য ডেলিভারি বয় when she came in front of the gate।
অ্যাট ফর টু ওয়ার্ডস। বলা যাবে? আচ্ছা, নমিতা বলছো অ্যাট, মৃত্যুঞ্জয় বলছে 2 ওয়ার্ডস। আর কেউ আর কারোর অ্যান্সার বলো? 14 জন ক্লাস করছো, আর কারোর কোনো অ্যান্সার পাচ্ছি না। বলো না, ভুল হোক না, চেষ্টা তো করো। প্রিয়াঙ্কা বলছে 2 ওয়ার্ডস, রঞ্জিত বলছে 2। আচ্ছা, এটা কিন্তু একটা সহজ জিনিস। বার্থডের পরে কি একটা প্রিপোজিশন ইউজ হয় বলতে পারবে? এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, যে কোনো কেউ যখন কাউকে কোনো কিছু বলে, মানে রেগে বলে বা কোনো কিছু চিৎকার করে, তাহলে কি হয় এটা, তারপরে কোন প্রিপোজিশন ইউজ হয়? অ্যাট ইউজ হয়। সহজ জিনিস। এখানে 2 ওয়ার্ডস এরকম তো কোনো ব্যাপার নেই। এখানে তো কারোর দিকে কোনো কিছু ছুটছে না, কোনো কিছু দিচ্ছে না যে 2 ওয়ার্ডস ইউজ হবে। হ্যাঁ কি না? এটা কিন্তু সহজ ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এটাও দেখো সহজ কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনটাও সহজ কোশ্চেন, ভালো করে নোট ডাউন করো। বলেছে আফটার গ্র্যাজুয়েটিং, এটা একদম সহজ কোশ্চেন। আফটার গ্র্যাজুয়েটিং হি অ্যাপ্লাইড ড্যাশ এ জব, ড্যাশ এ জব, ড্যাশ এ জব, ড্যাশ এ লোকাল বুক শপ। ওকে, ভালো করে দেখো, অপশান ওয়াইজ অ্যান্সার দেবে। অপশানে কি বলা আছে? ফর টু ফার্স্ট অপশান, ফর অ্যাট সেকেন্ড অপশান, টু ইন সেকেন্ড অপশান, থার্ড টু অ্যাট থার্ড অপশান, ফোর্থ অপশান। দেখো তো পারা যায় কি না। এটা সহজ কোশ্চেন। আফটার গ্র্যাজুয়েটিং হি অ্যাপ্লাইড এ জব, অ্যাপ্লাইড ড্যাশ এ জব ড্যাশ এ লোকাল বুক শপ। ওকে, অ্যান্সার অনেকেরই পেলাম। একটা বলো, অ্যাপ্লাইডের পর কী হয় জবের এতে? জবের আগে ফর হবে, এটা কনফার্ম। তাহলে এই দুটো অপশান হতে পারে না, এটা বোঝা গেল। এবার কোনো লোকাল বুক শপ বলেছে, লোকাল বুক শপের নর্মাল কী হয়? অ্যাট হওয়া উচিত। তাহলে অপশান বি সুন্দর হয়েছে প্রত্যেকের। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। চলো নেক্সট কোশ্চেন, কিছুটা সিমিলার ব্যাপার রয়েছে। দেখো বলেছে আফটার স্টাডিং at reputed university, she developed dash a great scientist. ওকে, অপশান দিচ্ছি, করে দেখাও, ভালো করে দেখো, পারবে। অপশান এ বলেছে ইনটু, ফর টু ওয়ার্ডস। একদম সহজ, দেখো পারা যায় কি না। আফটার স্টাডিং এ রেপুটেড ইউনিভার্সিটি সি ডেভেলপড ড্যাশ এ গ্রেট সায়েন্টিস্ট। দেখো ভালো করে মানে বুঝে অ্যান্সার করো। ওকে, বিশ্বজিতের অ্যান্সার, মৃত্যুঞ্জয় অ্যান্সার পেলাম। বাকিরা অর্পিতা, সমন্বয়, রিম্পা, শরদিন্দু, অঙ্কিতা তো অ্যান্সার দাওই না, বাদ দাও। আর বাদ বাকি আর প্রিয়াঙ্কা, বৈশাখী, চেষ্টা করো। রঞ্জিত দেখো করো, তোমার এসআইতে তো ইংলিশ লাগবে, তোমার মেন্সেও তো ইংলিশ লাগবে, ডাব্লিউবির মেন্সে তো করো, ইংলিশে তো স্ট্রং হওয়া দরকার। ইনটু বলছো, ভেরি গুড, কিছুই দরকার ইনটু। এখানে অত কনফিউজ হওয়ার কি আছে? এখানে তো আর অন্য কিছু টু তো হতে পারে না। ডেভেলপ টু এ গ্রেট সায়েন্টিস্ট, এটা কীভাবে পসিবল? ডেভেলপ ইনটু এ গ্রেট সায়েন্টিস্ট, সেটা আস্তে আস্তে, এটা একটা আস্তে প্রসেস একটা, তাহলে প্রসেসের মধ্যে যখন কেউ কিছুতে হচ্ছে, দ্যাট ইজ ইনটু এ গ্রেট সায়েন্টিস্ট। ওকে, চলো নেক্সট। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না মানে কীরকম দেখাচ্ছে বলো তো? মানে কীরকম দেখাচ্ছে বলো, মানে কী দেখাচ্ছে?
এমনি জয়েন্ট হওয়ার আগে যেরকম দেখায় মানে ব্ল্যাক দেখাচ্ছে? পুরো ব্ল্যাক, তার মাঝখানে ব্লু কালারের বলের মধ্যে পি লেখা আছে। এই এরকম এরকম আর কারোর লাগছে? না স্যার। স্যার আমাদের ঠিক আছে, মেবি প্রিয়াঙ্কা ঠিক আছে। প্রিয়াঙ্কা একবার লেফট করে রিজয়েন করো তো। এটা আমাকে না মানে দুপুরে একটা ক্লাস নিয়েছিলাম সেখানেও বলছিল, জানি না আমার ফোনের সমস্যা না কিসের এই ক্যামেরাটা একটু সমস্যা আছে। ঠিক আছে, একবার একবার লেফট করে রিজয়েন করো, দেখো তো হয় কি। লেফট করে রিজয়েন করেছিলাম, হয়নি। যা, তুমি লেফট করে রিজয়েন করো, তোমার মোবাইলের নেটটা অফ করে অন করো দেখি, দেখো তো হয় কি না। ঠিক আছে, চল দেখো নেক্সট কোশ্চেন। দেখো 10 নম্বর কোশ্চেন আজকের 10 নম্বর কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, দ্য ফার্মার্স in the region hoped dash rain, দেখো, with on within for, ভেবে করবে। দ্য ফার্মার্স ইন দ্য রিজিয়ান হোপড ড্যাশ রেন। মৃত্যুঞ্জয়ের অ্যান্সার পেলাম, বাকিরা বৈশাখী পেয়েছি, সমন্বয় পেয়েছি। একদম সহজ কোশ্চেন, দ্যাট ইজ ফর। ওকে, একদম সহজ, কিন্তু এখানে কারো কোনো ডাউট বা কোনো কিছু সমস্যা হওয়ার কথাই নয়। ওকে, চলো দেখো নেক্সট। আজকে 11th কোশ্চেন, দেখো পারা যায় কিনা এটা। দেখো, মাই ব্রাদার always complained dash the noise on the neighbors হাউস। খুব ভালো প্রশ্ন এটা, আমি তোমাদের মকে একটা এরকম টাইপের কোশ্চেন দিয়েছিলাম। মাই ব্রাদার অলওয়েজ কমপ্লেন্ড ড্যাশ দ্য নয়েজ অন দ্য নেবার্স হাউস। দেখো কি বলে কি হবে, এগেনস্ট অপশানে আছে, এগেনস্ট, অ্যাবাউট, ফর, অন। চেষ্টা করো তো। মাই ব্রাদার অলওয়েজ কমপ্লেন্ড ড্যাশ দ্য নয়েজ অন দ্য নেবার্স হাউস। এখানে অন কথাটা কোশ্চেনে দেওয়া থাকলেও মনে হচ্ছে না অন কথাটা ঠিক বলে, নয়েজ অফ হওয়া উচিত। যাই হোক, আমার মেন এতটা পর্যন্ত রেসপেক্টে ভাবো কি হবে। দেখো মকে দিয়েছিলাম, মকে যে ভুলটা করেছো এখানেও কিন্তু এখন প্রত্যেকে সেম ভুলই করে যাচ্ছ, বিশেষ করে নমিতা বলো বা অন্য কেউ যারা মক দিয়েছিলে। এখানে অ্যান্সার কিন্তু এগেনস্ট নয়, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এগেনস্ট করে, অ্যান্সার কিন্তু অ্যাবাউট। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এইটা। ওকে, কোনো কেউ যখন কমপ্লেন এগেনস্টে হয় ঠিক আছে, যদি কারুর কাছে করি আমরা, এবার যখন কোনো কিছু কমপ্লেন একটা ইস্যু হয় বা নিজের মনের মধ্যে অ্যারাইজ করে, দ্যাট ইজ অ্যাবাউট। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? আর একটা জিনিস মনে রাখবে যে এখানে একটা ইস্যু, এটা নয়েজটা একটা ইস্যু, এক্ষেত্রে কিন্তু এগেনস্টের বদলে অ্যাবাউট হবে, এটা কিন্তু মনে রাখো। ওকে, চলো পরের কোশ্চেন দেখো, এটাও খুব ভালো কোশ্চেন। আচ্ছা প্রিয়াঙ্কা, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবার দেখা যাচ্ছে? ওকে ওকে ওকে, নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে, সি ব্লেমড me dash my carelessness. She blamed me dash my carelessness. ওকে, অপশান দেখো, ফর, উইথ, অন, অ্যাট। ভালো কোশ্চেন। She blamed me
ড্যাশ মাই কেয়ারলেসনেস। বাকিরা প্রত্যেকে ফর বলছো, ফর হবে না অ্যান্সার, এটুকু বলতে পারি। অ্যান্সার হবে অন। মনে রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখে আপাতদৃষ্টিতে সহজ মনে হয় যে আমার কেয়ারলেসলেস, এর প্রপার বাংলাটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না, যাই হোক, মানে খেয়াল না রাখার জন্য, যাই হোক, খেয়াল না রাখার জন্য সে আমাকে দোষ দেয়। তাহলে জন্যে এখানে ইউজ হলো, ফর মাই কেয়ারলেসনেস হয় না, এখানে অন মাই কেয়ারলেসনেস হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো, এটা ইম্পর্টেন্ট। আর কি কোশ্চেন কিন্তু এইরকম টাইপেরই হয়, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না। নেক্সট কোশ্চেন, আই এম অ্যাংরি ড্যাশ হার্ট ড্যাশ লাইং। আই এম অ্যাংরি ড্যাশ হার্ট ড্যাশ লাইং। দেখো তো চেষ্টা করে পারা যায় কি না। অপশান দিচ্ছি দেখো, অন ফর, উইথ, ফর, অ্যাট, উইথ, অপশান সি অন, উইথ। সহজ, অপশান থেকেই বুঝে যাওয়া উচিত। আই এম অ্যাংরি ড্যাশ হার্ড ড্যাশ লাইং। অন ফর, আচ্ছা মৃত্যুঞ্জয় বলছো অন ফর। দেখো লাইংয়ের আগে কি হবে, এখানে চোখ বন্ধ করে ফর হবে, এটা কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো অপশান হতেই পারে না। এবার বলো অ্যাংরি অন হার হবে না উইথ হার হবে? ভেরি গুড রিম্পা, অর্পিতা, এখানে উইথ হার হবে। হ্যাঁ কি না বলো, বুঝতে না পারলে আমাকে জানাও, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, 14th কোশ্চেন আজকের। বলেছে আই কংগ্র্যাচুলেটেড হার ড্যাশ হার ওয়েডিং ড্যাশ হার ওয়েডিং। ওকে, চলো চেষ্টা করো দেখি পারা যায় কিনা উইদাউট অপশানে। তারপরে আমি অপশান দেব, ইন, অন, অ্যাট, ফর। ইন, অন, অ্যাট, ফর। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, আমরা প্রচুর ইউজ করি। প্রত্যেকের অ্যান্সার চাই, দেখো তো পারা যায় কি না। ইন, অন, অ্যাট, ফর। আচ্ছা মৃত্যুঞ্জয়ের অ্যান্সার পেলাম, রিম্পার অ্যান্সার পেয়েছি। বাকিদের সমন্বয়, বৈশাখী, অর্পিতা, রঞ্জিত, নমিতা, দেখো এখানে অন হয়, অন হার ওয়েডিং। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু, বোঝা গেছে? চলো নেক্সট, লাস্ট কোশ্চেন আজকের লাস্ট কোশ্চেন দেখো, 15th কোশ্চেন। বলেছে আই কান্ট ক্লাইম ড্যাশ দ্যাট হাই রুপ। অপশান ছাড়াই একটু চেষ্টা করো, আমি অপশান দিচ্ছি। অন টু, অন, আপ, ওভার। একদম সহজ, অপশান দেখলেই বোঝা যাওয়া উচিত। আই কান্ট ক্লাইম ড্যাশ দ্যাট হাই রুপ। আচ্ছা মৃত্যুঞ্জয়ের অ্যান্সার পেলাম, বাকিরা খুব তাড়াতাড়ি। অর্পিতা ওভার কেন বলছো, কি যুক্তিতে? একটা নিশ্চয় কিছু ভেবে বলছো, ওভার কেন হবে? ক্লাইম্বের পর ওভার হতে পারে? ক্লাইম ওভার, জাম্পের পর ওভার হয়, কিন্তু ক্লাইম্বের পরে কি ওভার হয়? ক্লাইম্বের পরে নর্মালি আপ ভাবো না, ক্লাইম্ব আপ দ্যাট হাই রুপ। হ্যাঁ কি না?
বলো বোঝা গেল কি না? এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের প্র্যাকটিস সেট। দেখো আরও আছে, আমি তোমাদের পাঠাতেও পারি, তোমরা আজকেই আমি আরও কিছু ধরো পাঠালাম, তোমরা করে আমাকে অন্তত দেখাও। আমি একটু পরেই আমি ক্লাস নেওয়ার পরই তোমাদের একটা পাঠাচ্ছি, বেশি নয়, গোটা 30টা মতো। তো তোমরা করে আমাকে দেখাও। প্রিপোজিশন কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা এমটিএস বলো, সিএইচএসএল, সিজিএল, ডাব্লিউবিসিএস, যে কোনো পুলিশের মেন্স, খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলো আমি কিন্তু যারা আমার এই প্রিপোজিশনের নোটটা পাওনি একটু আমার কাছে নিয়ে নিও, একটু দেখে নেবে, খাতায় নোট ডাউন করো। প্রিপোজিশন কিন্তু বুঝে গেলে অনেকটা গ্রামার আমরা এগিয়ে যেতে পারি, বুঝতে পারলে? চলো আজকে এতটাই, আগামীকাল রুটিন ওয়াইজ ক্লাস নেব, ঠিক আছে? চলো।